অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে। স্বাগতম হরর জোনে। সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন। আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি, চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে। এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায়। নীরবতার মাঝে যে ফিসফিস শব্দ শোনা যায়, সেটা কখনো মানুষের নয়। এটাই হরর জোন, ভয়ের আসল ঠিকানা। প্রতিটি ঘরে, প্রতিটি ছায়ায়, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয়। আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা। ওয়েলকাম টু হরর জোন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই। এই হলো হরর জোন। গল্পের নাম লাল ঘরের জানালা। গ্রামের নাম মধুপুর। খুব সাধারণ একটা গ্রাম, দিনে গরু, ক্ষেত, হাসি আড্ডা। কিন্তু রাত নামলেই গ্রামের এক প্রান্তে থাকা একটা পুরনো বাড়ির দিকে কেউ তাকায় না। বাড়িটাকে সবাই বলে লাল ঘর। ঘরটা লাল ছিল না কোনোদিন, কিন্তু এখন তার দেওয়াল রক্তের দাগে লালচে হয়ে গেছে, এটাই লোকের বিশ্বাস। 20 বছর ধরে ঘরটা তালাবন্ধ, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রতি রাতে ঠিক 3:17 ওই ঘরের একটা জানালা নিজে নিজে খুলে যায়। আর যেদিন কেউ সেই জানালার ভেতরে তাকিয়েছে, সে আর স্বাভাবিক থাকেনি। আমাবস্যা শহর থেকে আগমন। রুদ্র শহরের একটি নিউজ চ্যানেলের ভিডিও এডিটর। ভৌতিক কেস নিয়ে তার আলাদা আগ্রহ। গ্রামের লাল ঘরের গল্প সে শুনেছিল একজন পুরনো পুলিশ অফিসারের কাছ থেকে। রুদ্র সিদ্ধান্ত নিল, সে নিজে গিয়ে সব রেকর্ড করবে। গ্রামে পৌঁছেই সবাই তাকে আটকাতে চাইল। এক বৃদ্ধ বলল, বাবা, জানালা খুললে তাকাইও না, ওটা কাউকে ডাকছে। রুদ্র হেসে বলল, ডাকলে আমি শুনব। 3টে রাত 3:17। ক্যামেরা অন, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ কর কর, লাল ঘরের উপরের জানালাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে আলো আসছে, হালকা লাল আলো। রুদ্র ক্যামেরা নিয়ে এগিয়ে গেল। জানালার ভেতরে তাকাতেই তার শরীর বরফ হয়ে গেল। চোখ জানালার ভেতর। ভেতরে একটা ঘর, ঘরের মাঝখানে একটা চেয়ার। চেয়ারে বসে আছে একটা মেয়ে। মুখ দেখা যাচ্ছে না, চুল সামনে ঝুলে আছে। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, চোখের জায়গায় শুধু গভীর কালো গর্ত। সে ফিসফিস করে বলল, তুমি দেরি করেছ। এক ফোঁটা রক্ত অতীতের সত্য। 20 বছর আগে এই ঘরেই থাকতো মালতী নামে এক মেয়ে। গ্রামে সে ছিল একা, সবাই তাকে ডাইনি বলতো। এক রাতে গ্রামের কিছু লোক মিলে মালতীকে ঘরে আটকে আগুন লাগিয়ে দেয়। মালতী চিৎকার করেছিল, কেউ শুনেনি। মরার আগে সে বলেছিল, আমার চোখে যারা তাকাবে, আমি তাদের চোখ নিয়ে নেব। সেই রাতের পর থেকেই লাল ঘরের জানালা খুলে যায়। ভয়ার্ত মুখ রুদ্রের পরিবর্তন। রুদ্র জানালা থেকে চোখ সরাতে পারছিল না। তার চোখ জ্বলতে শুরু করলো। হঠাৎ তার মাথার ভেতর ভেসে উঠতে লাগলো দৃশ্য। আগুন, চিৎকার, পোড়া গন্ধ। সে চিৎকার করে উঠল। গ্রামের লোকজন ছুটে এলো, কিন্তু তারা যা দেখল, রুদ্র জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে রক্ত ঝরছে। সূর্যোদয় পরদিন সকাল। রুদ্র বেঁচে আছে, কিন্তু সে আর কিছু দেখতে পায় না। চোখ দুটো সম্পূর্ণ কালো। সে শুধু একটাই কথা বারবার বলছে, ও জানালা খুলছে, বন্ধ করো। ক্যামেরা থেকে শেষ ফুটেজ পাওয়া যায়। ভিডিওর শেষে লেখা ভেসে ওঠে, লাল ঘরের জানালা কাউকে ছাড়ে না। শেষ কথা, আজও মধুপুর গ্রামে রাত 3:17 বাজলে কেউ জানালার দিকে তাকায় না। কারণ সবাই জানে, সব জানালা আলো দেখায় না, কিছু জানালা শুধু মৃত্যু দেখায়। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।